What's up guys, it's Shami Hussain, welcome to my channel. তো আপনাদের সাথে আজকে অ্যাপ্লোভিনের যে সিক্রেট বিষয়গুলো নিয়ে কথা বলবো, যা আসলে আপনারা অনেকেই অ্যাপ্লোভিন সেলফ ক্লিক নিয়ে কাজ করেন, আর অনেকেই অ্যাপ্লোভিন সেলফ ক্লিক থেকে $25 করে পেপ্যালে পেমেন্ট নেন, আবার অনেকে সাসপেন্ডও হয়ে যায়। তো সাসপেন্ডটা কেন হয় আর পেমেন্টটা যারা কিভাবে আনে, তারা কিভাবে কাজ করে, এক্স্যাক্টলি কাজের নিয়মটা টোটাল নিখুঁতভাবে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব, ঠিক আছে। আর অ্যাপ্লোভিনের যত রকম রিস্ক যত কিছু আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো একই সাথে। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি বুঝতে পারবেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি মূল ভিডিওতে চলে যাই, যে আপনাদেরকে শুরু থেকে পার্ট টু পার্ট আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করবো, যে আপনারা যেন বুঝতে সহজ হয়। কারণ আমি অনেক সময় আমরা যখন অ্যাপ সেল করি তখন আমরা এরকম একটা টেক্সট ইউজারদেরকে দিয়ে থাকি যে কাজ করার নিয়মগুলো কি। অনেক সময় দেখা গেছে জিনিসগুলো অনেকে বুঝে না, যে আসলে কাজ করার নিয়ম কি। এখানে লেখা আছে প্রতি 25টি অ্যাড দেখার পর একটি ক্লিক করতে হবে, অবশ্যই ভিপিএন ইউএস স্ক্যান করতে হবে, তারপর অ্যাড ক্লিক করবেন, সেই অ্যাডে যদি কোনো অ্যাপ থাকে তাহলে সেটা ইনস্টল করতে হবে বা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো অনেকে বুঝে না, ঠিক আছে। তো এইটারই আমি আপনাদেরকে পার্ট টু পার্ট, ঠিক আছে, এটা দেখাইতেছি, আপনারা একটু শুরু থেকে দেখুন। তো আমরা যদি এখানে মার্ক করি, একটা একটা করে যদি বুঝিয়ে দিতে যাই, ঠিক আছে, দেখুন সঠিকভাবে কাজ করলে সম্পূর্ণ আপনার পেমেন্ট আসবে, ঠিক আছে, এটা নিশ্চিত। তো আমরা যদি প্রথমেই একটা ধরতে, যে এটার অর্থ কি, এখানে 25টি অ্যাড বলা হয়েছে, যে 25টি অ্যাডের পরে একটি ক্লিক, তাই না। তো আমরা একটা একটা করে সব কিছু বোঝার ট্রাই করতেছি, ঠিক আছে। তো আমি যদি একটা এক্সাম্পল হিসাবে একটা ডেমো অ্যাপস যদি ওপেন করি, এখানে একটা অ্যাপ্লোভিনের সেলফ ক্লিক অ্যাপস আছে, দেখতে পারতেছেন। সেলফ ক্লিক অ্যাপসগুলো এরকম হয়ে থাকে, ঠিক আছে। আপনারা অনেকে দেখা গেছে বোঝেন নাই জিনিসটা, ঠিক আছে। এরকমই সেলফ ক্লিক অ্যাপসগুলো হয়ে থাকে, আবার অনেকের অন্যরকম ডিজাইনও হয়, ঠিক আছে। তো এরকমই সেলফ ক্লিক অ্যাপসগুলো হয়ে থাকে। তো এখন আমরা যেহেতু প্রথমে দেখেছিলাম, এখানে লেখা আছে এক নম্বরে 25টি অ্যাড দেখার পর একটি ক্লিক করতে হবে। 25টি অ্যাড বলতে যেমন বুঝাইছে, যেমন আমরা এখন যদি শো অ্যাডে ক্লিক করি, আমাদেরকে একটা অ্যাড শো করাইছে, তাই না, ঠিক আছে। তো এরকম ঠিক 25টা গুনে গুনে আপনি দেখবেন, 25টার পরে তারপরে ক্লিক করবেন। কীভাবে ক্লিক করবেন সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি। 25টার আগে যদি দেখা গেছে অনেক সময় আপনি 25টার মধ্যে 2টা ক্লিক করছেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে একটু রিস্কের মধ্যে থাকবে, বা 3টা ক্লিক করছেন। ক্লিকগুলো হচ্ছে কি, যেমন আপনি শো অ্যাডে ক্লিক করছেন, আপনার একটা অ্যাড আসছে, আপনি অ্যাডের উপরে ক্লিক করছেন, ঠিক আছে। এই যে এখানে কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে গেছে, আপনার অ্যাডের উপরে ক্লিক করছে। এই ক্লিকগুলো বেশি করা যাবে না, এখানে বলা হয়েছে যেন 25টা অ্যাডের পরে ক্লিক করতে হয়, ঠিক আছে। তো 25টা অ্যাডের উপরে আপনি ক্লিক করবেন। দুই একটা যদি ফর এক্সাম্পল মাঝখানে ভুল হয়, বা আপনার ভুলবশত হাতের চাপ খেয়ে ক্লিক করে যেতে পারে অনেক সময়, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তবে সতর্কভাবে এই জিনিসটা প্রথমত করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লোভিন থেকে আপনি যদি সেলফ ক্লিক করে পেমেন্ট আনতে চান, তাহলে এই নিয়মগুলো অবশ্যই আপনার মানতে হবে। তো এখন আমরা দেখব যে দ্বিতীয় যে এখানে বলা হয়েছে, অবশ্যই ভিপিএন ইউএস কানেক্ট করে কাজ করতে হবে, ঠিক আছে। তো আপনারা জানেন যে ভিপিএন ইউএস কোনটা। তো এখন আমরা যদি একটা ভিপিএন ওপেন করি, ভিপিএন ইউএস অবশ্যই। এখানে আমি আরেকটা কথা বলি, ভিপিএনে অনেক সময় দেখা গেছে আপনার ইসিপিএম ভালো থাকে না। তো ইসিপিএম বাড়ানোর জন্য কোন ভিপিএনটা দিয়ে কাজ করবেন সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, আমি একবারে শর্টকাট করার ট্রাই করব, ঠিক আছে। তো এখানে ভিপিএন ইউএস কান্ট্রি কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছেন এই যে ইউনাইটেড স্টেট মানে ইউএস, ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা। তো এইটা কানেক্ট করে কাজ করতে হবে। আর কোন ভিপিএনগুলো দিয়ে কাজ করবেন সেটার আমি এই ভিডিওতে বলবো না, সেগুলোর অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, একটু নিচে গেলে দেখতে পারবেন, ঠিক আছে। ভালো ইসিপিএম $30, $40, $50 ইসিপিএমের জন্য আপনি ওই ভিপিএনগুলো দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এই ভিপিএন কানেক্ট করার কথা বলছে, ইউনাইটেড স্টেট ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমাদের এই দুইটা কমপ্লিট হয়ে গেছে, 1 নাম্বার 2 নাম্বার আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এখন এখানে লেখা আছে 3 নাম্বারে, যে অ্যাডটি ক্লিক করবেন সেই অ্যাডে যদি কোনো অ্যাপ থাকে তবে তা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফোনে 30 মিনিট রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 3 নাম্বার আমাদের, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছেন। আমি আসলে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বোঝাই, ঠিক আছে। মানে 25টা অ্যাডে ক্লিক করার পরে, 25টা অ্যাড দেখার পরে 26টা অ্যাডের সময় আপনি যে ক্লিকটা করবেন, ঠিক আছে, এই অ্যাডের ভিতরে এই এখানে যেই অ্যাডটা আসছে, এখানে যে ক্লিকটা করবেন, এই ক্লিকে যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যায়, ঠিক আছে। যদি ব্রাউজারে নিয়ে যায় তাহলে তো সমস্যা নেই,
যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনি একটা অ্যাপস যদি আসে, প্লে স্টোরে তো অবশ্যই অ্যাপস আসবে, অন্য কিছু তো আসবে না, তাহলে আপনি একটা অ্যাপস ইনস্টল দিবেন, ঠিক আছে। ইনস্টল দিয়ে আপনার ফোনে, এরকম ফোনে যেমন আমাদের অনেক অ্যাপস আছে না, এখানে আপনি 30 মিনিট রেখে দিবেন, ঠিক আছে। আপনি 30 মিনিট রেখে দেবেন, 30 মিনিট পর আপনি সেটা গেম হোক আর যেটাই হোক ওইটা আপনি ডিলিট করে দেবেন 30 মিনিট বা 40 মিনিট পর, ঠিক আছে। এটাই বলা হয়েছে যে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে 25টা অ্যাডের পরে যখন যদি কোনো ক্লিক যেটা করবেন সেই ক্লিকে যদি আপনার একটা অ্যাড আসে, সেই অ্যাড অবশ্যই প্লে স্টোরে নিয়ে গেলে একটা অ্যাপস আসলে সেটা 30 মিনিট ব্যবহার করে বা ফোনে রেখে দিলেই হবে, বাস এতটুকুই, ঠিক আছে। এখানে বলা হয়েছে 4 নম্বরে আমাদেরকে প্রতিবার ক্লিক করার পর অ্যাপ আর ভিপিএন ক্লিয়ার ডাটা করতে হবে। মানে প্রতিবার ক্লিক বলতে কি বুঝাইছে আমি একটু বলি। প্রতিবার অ্যাড আপনার 25টা অ্যাড দেখার পরে একটা ক্লিক করবেন না, যেমন অ্যাডের ভিতরে একটা ক্লিক করছেন, তো 26টা অ্যাডের সময় একটা ক্লিক, এই যখন মনে করেন আমি এখন 26টা অ্যাড একটা ক্লিক করছি, এখন অ্যাপসের ক্লিয়ার ডাটা করতে হবে। তো ক্লিয়ার ডাটা কীভাবে করে, আমরা অ্যাপসটা এভাবে চাপ দিয়ে ধরে রাখবো, তারপর অ্যাপ ইনফোতে চলে যাব, তারপরে এখান থেকে দেখবেন একটা সেটিংস আসছে, তারপরে যে হিস্টোরিতে চলে যাবো আমরা, ঠিক আছে। হিস্টোরিতে যাই, এখান থেকে ক্লিয়ার ডাটা আমরা এগুলো করে দিব, বাস। সেম এই অ্যাপসেরও করতে হবে এবং যেই ভিপিএন দিয়ে আপনি কাজ করছেন সেই ভিপিএনেরও এইভাবে ঠিক ক্লিয়ার ডাটা করতে হবে প্রতিটা অ্যাডের পরে, ঠিক আছে। তো এই নিয়মগুলো যদি একটু ছোটো, যারা মাইনাস হলে তাদেরই মনে করেন যে পেমেন্ট আসে, অনেক সময় দেখা গেছে আমরা এই নিয়মগুলো মানতে রাজি না, ঠিক আছে, যার কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, পেমেন্ট আসে না, ঠিক আছে। এইটাই হয়েছে অ্যাপলোভিনের একটু মানে গোপন সিক্রেট যেটা আর কি, ঠিক আছে। তো আমাদের 4 নম্বরটাও কিন্তু অলরেডি আমরা করে ফেলছি, ঠিক আছে। তো এখানে 5 নম্বরটা বলা হয়েছে এটা সবার জন্য না, আমি বলি এটা কাদের জন্য, যারা ওয়াইফাই ব্যবহার করেন, ঠিক আছে। যেমন আমি একটা ওয়াইফাই ব্যবহার করতেছি এখন, ঠিক আছে, আমার দেখতে পাচ্ছেন কানেক্টিং ওয়াইফাই। তো যারা ওয়াইফাই ব্যবহার করবেন এটা শুধু তাদের জন্য, তারাই প্লেন মুড অফ করে নেবেন, এই যে প্লেন মুড, এই যে এখানে দেখতে পাচ্ছেন এরোপ্লেন মুড, এটা অফ করে নেবেন। আর যারা ডাটা দিয়ে কাজ করেন তারা তো আর প্লেন মুড অফ করতে পারবে না, তাহলে তো সিমের নেটওয়ার্ক সব কিছুই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল 5 নাম্বারটা, ঠিক আছে। তো এখন আমরা যদি 6 নাম্বারটা যাই, আমি কিন্তু ভিডিওটা খুব শর্টকাট করার ট্রাই করতেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো প্রতিদিন 400টি অ্যাড দেখতে হবে আর 15টি ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে 6 নাম্বারটা এটা আর কি, ঠিক আছে। তো এখানে আপনার ওই যে 25টি অ্যাডের পর একটি করে ক্লিক দিতে হবে, ঠিক আছে। এরকম 400টি অ্যাড দেখবেন আর প্রতিদিন 15টি ক্লিক দিবেন। এবার 15টি জায়গায় 16টি হতে পারে, 17টি হতে পারে, ঠিক আছে। দুই একটা ভুলবশত বেশি হতে পারে, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। তারপরে এখানে 7 নাম্বার আরেকটা আছে, আমরা যদি দেখি 7 নাম্বারে এখানে অ্যাপ ডাউনলোড করতে হবে মাত্র 5টি, ঠিক আছে। মানে 15টি অ্যাড দেখার পর এখানে যা এই যে 400টি অ্যাড দেখার পর 15টি ক্লিক করতে হবে, এই 15টি থেকে আবার 5টি অ্যাপস ডাউনলোড দিতে হবে। 15টি থেকে যে ক্লিক করবেন 15টি অ্যাপস ডাউনলোড দিবেন না, মাত্র 5টি অ্যাপ ডাউনলোড দিবেন, ঠিক আছে। তাহলে অ্যাপস আবার বেশি ডাউনলোড দিলে সমস্যা, অ্যাকাউন্ট রিস্কের মধ্যে পড়ে যাবে। অনেক সময় দেখা গেছে একটু ইসিপিএম ভালোর জন্য লোভ করতে যায় অনেকে, এই লোভ করতে যায় মনে করেন যে দেখা গেছে অনেক সময় এই 15টি অ্যাডের মধ্যে 10টি বা 15টি অ্যাপস ইনস্টল করে প্রতিদিন, ঠিক আছে। এক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়। তো আশা করি এটা বুঝতে পারছেন, ঠিক আছে। তো এখানে 9 নম্বরে 8 নম্বরে একটি কথা লেখা আছে যে বেশি ক্লিক করা যাবে না। তো এটা আমি ভিডিওর শুরুতেই বলছি যে আপনি ওই যে 25টি অ্যাডের মধ্যে দেখা গেছে একটা ক্লিক করার কথা বলছি, কিন্তু আপনি 2টা 3টা করে ফেলছেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এটাতে কি বলা হয়েছে এখানে বেশি ক্লিক করা যাবে না, ঠিক আছে। তারপরে এখানে দেখেন যে 9 নম্বরে সর্বশেষ একটা কথা হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে লেখা হয়েছে যে ফোনের গুগল অ্যাকাউন্টে গিয়ে অ্যাড ক্লিয়ার করতে হবে, অ্যাডের ডাটা ক্লিয়ার করতে হবে। তো আমি একটু আপনাদেরকে এটা প্র্যাকটিক্যালি দেখে দিতে, সেটা কীভাবে করবেন। আপনারা আপনার ফোনের সেটিংসে চলে যাবেন, ঠিক আছে। সেটিংসে চলে যাবেন, এখানে দেখবেন যে গুগল লেখা আছে, গুগল কোথায়, এই যে গুগল, এখানে গুগল থেকে আপনার অ্যাড এডিটটা প্রতিদিন রেজিস্টার দিবেন, ঠিক আছে। এখানে অ্যাডস নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে রেজিস্টার অ্যাডভার্টাইজিং আইডি এখানে লেখা আছে, এটাতে ক্লিক করে কনফার্ম ক্লিক করবেন, ঠিক আছে, তাহলেই হবে। এটা প্রতিদিন একবার করে নেবেন, ঠিক আছে, কাজ করার পরে। তো অ্যাপলোভিনের এই জিনিসগুলি ছিল আর কি আপনার কাজের যে নিয়ম, এই কাজগুলো এইভাবে নিয়ম মাফিক না করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, পেমেন্ট আসবে না, ঠিক আছে। ম্যাক্সিমাম মানুষই কিন্তু পেমেন্ট আসতেছে, ঠিক আছে। তো অ্যাপলোভিনের যদি আরও কোনো প্রশ্ন থাকে বা অ্যাপলোভিন অ্যাকাউন্ট বা অ্যাপস যদি ফ্রিতে নিতে চান তাও আমার থেকে নিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে।
তো এই ছিল আর কি আজকের ভিডিও। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।